গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকালে ভিডিও শুরু করছি। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা ভালো আছি। তো মেয়ের আজকের থেকে পরীক্ষা, তার জন্য সকাল সকালে উঠেছে, মানে সকালে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ ছেলের পরীক্ষা মানে অল্প দেরি করে, কিন্তু মেয়ের পরীক্ষা সকালবেলায়। এই দেখুন সকাল সকালে পুজো দিয়ে দিছি। তো অনেকটা সকালে উঠেছিলাম, ওই জন্য এখন বাজে 8টায় প্রায়। আজকে কখন স্কুল যাবো রে? 9টার থেকে পরীক্ষা। তো অল্প খাওয়ার বানায় খাইয়ে তারপর স্কুল যাই। তো এসেছে বৃষ্টির ভিতরে আজকে যেতে হবে। যে জল পড়ছে, আর এখানে বালতির ভিতরে জল পড়ছে, অল্প পড়ো। তো এখানে জল আনলাম এইমাত্র। আর দেখুন উপরের থেকে জল পড়ছে, মানে ভিজে গেছে সব। 3টা ফুটাই হয়েছে নাকি, ওই জন্য ওখানে থেকে জল পড়ছে। তো সিলিন্ডার ছিল না গ্যাসের, তার জন্য মানে এতক্ষণ খাবার বানাতে পারে না। এইমাত্র হাজব্যান্ড দোকান থেকে এনে দিল, ওই জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে 2টা ম্যাগি বসিয়ে দিয়েছি। তো এমনি সিম্পল করে বানাবো। আর দেখুন বৃষ্টি এসেছে, ওই যে। কিন্তু কী করার, বৃষ্টিতে স্কুল যেতে হবে। তো পরীক্ষা না থাকলে স্কুল যেতাম না। তো অনেকটাই তাড়াহুড়ো করছে। তো আমার কাজ বাজ কিচ্ছু হয় নাই। তো এখানে বিছনা টিছনা দেখুন কি এলোমেলো পরে ঠরে নেই রেখে দিয়েছে। তো ঠাকুরের কাপড় চোপড়গুলো ধোয়া নাই, এখানটায় রেখেছি, এসে ধুয়ে দেবো। সকালে 9টার থেকে পরীক্ষা, ওই জন্যে তাড়াহুড়ো করছি। অনেকটা সকালে উঠেছি আমি, প্রায় 5টা 5:30টার দিকে উঠেছি। তো আজকে বৃহস্পতিবার, পুজো দিতে দিতে অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য। তো মেয়েকে রেডি করে দিচ্ছি। রেডি হয়ে গেছে। তো এখানে ম্যাগিও হয়ে গেছে। ম্যাগি আমি অল্প খাবো, মেয়ে অল্প খাবে। তো খাইয়ে দিয়ে ফ্যানের নিচে রেখেছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 8টা 13 বাজে, 8:30টার ভিতরে বাড়ির থেকে বাড়ি হওয়া লাগবে। তো মেয়ে বের হয়েছে, তো আমিও যাচ্ছি। মেয়ে গিয়েছে, তো আমিও যাচ্ছি। তো বন্ধুরা, মেয়ের পরীক্ষা হয়ে গেছে আজকে, মানে 10টার দিকে হয়েছিল। এখন কয়টা বাজে? এখন 11:15 বাজে। তো ছেলে গেছে পরীক্ষা দিতে। তো মেয়েকে পরীক্ষা টরীক্ষা হওয়ার পরে তারপরে নিয়ে এসেছি, অনেকক্ষণ ধরে নিয়ে এসেছি। অল্প শুয়েছিলাম। তো চলুন কাজ বাজগুলো করি। রান্না আছে, ঘর গোছানো আছে। তো বিছনাটা গুছিয়ে নেব এখন। তো তাড়াহুড়ো করে বাসি বিছনাটাই অমনে রেখে গেছিলাম। তো ছেলে এখানে বই পড়ছিল, টাইম পাই নাই ওই জন্য। তো এখন গুছিয়ে নিচ্ছি। ছেলেও তো পরীক্ষা দিতে চলে গেছে। মেয়ের বেশি টাইম লাগে নাই, মানে ওর রোলটা আগে যেহেতু, ওই জন্য। আর পরীক্ষাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি চলে এসেছি, সবার পরীক্ষা হয় নাই। তো 1 ঘন্টা টাইমের জায়গায় ওদের 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ মুখে ধরে, ওই জন্য। কিন্তু আমার মেয়ের মানে সবার আগেই না, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, টাইম লাগে নাই। তো এখানে বিছনাটা গুছিয়ে নিলাম, আর এখানে পড়ার বইগুলো এলোমেলো করে রেখে গেছে। তো পড়ার বইগুলো গুছিয়ে দিচ্ছি। তো মেয়েকে আগে এডমিশন করে দিয়েছিলাম, ওই জন্য রোলটা আগিয়ে গেছে। তো এখানে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কালকের কাপড় চোপড় ছিল। তো রাত্রে তো মেয়েকে পড়াতেই আমার টাইমটা চলে যায়, ওই জন্য। টাইমটা তো আমারই ম্যানেজ করতে লাগবে। তো আমি যখন টাইম পাবো আমি আমার কাজগুলো করে নেব। তো এখানে আমার কাপড় চোপড়গুলো দেখুন ভাঁজ করা হয়ে গেল। তো এখন গুছিয়ে রেখে দেব। তো সন্ধ্যা দিতে 7টা 7:30 বেজে যায়। তারপরে মেয়েকে 2-3 ঘন্টা পড়াতে লাগে, তো টাইম পাই না, ওই জন্য। তো দেখি, আমি তো বললাম আনছে, খুলে দেখি কি আছে এখানে। তো এখানে কলা আছে আর আম আছে। তো
তো ওকে বলেছিলাম যে আম নিয়ে আসো, তো আমার মুড়ি দিয়ে খাবো। আমার মুড়ি দিয়ে খেলে মানে শরীরটা ভালো থাকে আমার, ওই জন্য। তো আম নিয়ে এসে এখন দেখি ঘরে মুড়ি নেই। তো সামনের দোকানটায় গেলাম, নাই। তো আরও একটা মানে অল্প দূরে দোকান ছিল, ওটার থেকে নিয়ে এসেছি। তো দেখুন মুড়িটা ছিল না, মুড়িটা দোকান থেকে নিয়ে এসেছি। আর আম একটা একটা করে আম দিয়েছি আর কলা দিয়েছি। তো এখানে আছে জল। চলুন হাজব্যান্ডটা আগে দিয়ে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে, অনেক কাজ আছে, রান্না বাড়া আছে। বন্ধুরা এখানে মাছ এনে রেখেছে হাজব্যান্ড, তো চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙা আর আলু দিয়ে মানে ঝোল বানাবো। তো মাছগুলো কাটতে হবে, তো মাছগুলো কেটে নিয়ে আসি। তো মাছগুলোকে মানে ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। মানে মাছের উপরের খোগলাগুলো আমার ভালো লাগে না রান্না করতে, তো কেমন যেন লাগে। তো আমি একদম বেছে পরিষ্কার করে তারপরে আমি চিংড়ি মাছটাকে রান্না করি। তো ছোট ছোট চিংড়ি হলে মানে ওটা এমনিই মাথা আর লেজটা ফেলে দিয়ে তারপর রান্না করি। তো আমাদের আগে ছোট ছোট মাছগুলা মানে বাবা মারতো, তো ওগুলো মানে সেই টেস্টি। নদীর, আমাদের তো ব্রহ্মপুত্র নদীর সামনে বাড়ি, তো ওগুলোই বেশি টেস্ট লাগতো। তো এগুলো অত টেস্ট লাগে না, কিন্তু আজকের মাছটা ভালোই টেস্ট লেগেছে, খুব সুন্দর হয়েছিল মাছটা। তো এখানে আমি ওই গ্যাসে ভাত দিয়েছি আর বড়টাতে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ একটাতে রান্না করলে আমার কাছে আগায় না। তো আমি দুটাতেই তাড়াতাড়ি করে রান্না করি। এখানে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, তো অল্প তেল দিয়ে জিরা দিয়ে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। তো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তো অল্প নুন দিয়ে দেবো যেন টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। টমেটো চটচটি টমেটোগুলো না গললে ভালো হয়, আর ঝোলের টমেটোগুলো গলে গেলে তাহলে ভালো হয়। আর পেস্ট করে দিলেও সবসময় ভালো লাগে না। তো আমি সবজিগুলোকে দিয়ে দিলাম, নুনটা দিয়ে অল্প নাড়াচাড়া করে তারপর ঢেকে দিয়ে দিলাম। তো ঢেকে না দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না, ওই জন্য। তো হলুদও দিয়ে দিলাম, তো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। তো তাড়াহুড়ো করে রান্না করছি, মানে খেয়ে দিয়ে বিকেলবেলা এক জায়গায় যাব। তো আমি দেখুন ঝোলটা মানে ফুটে ওঠার আগে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। তো দেখুন একদিন যদি মানে রৌদ্র দেয় আর একদিন বৃষ্টি, বৃষ্টি একদিন হলে তারপরের দিন রোদ উঠলে আর আর গরমে থাকা যায় না। তো এতক্ষণ বৃষ্টি হলো, সকালের থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টিটা অল্প কমেছে, কিন্তু সেই গরম, একদম ঘেমে ঠেমে কি দেখুন। কপালে হলো সিঁদুর দিয়েছিলাম বৃহস্পতিবার আজকে, তো হাতেই মোছার পরে গেছে। তো মেয়েকে আমাকে পড়িয়ে দিতে হয়। তো মেয়ের 5টা সাবজেক্ট, তো আজকে ইংলিশ গেল, আরও 4টা মা মামুনি স্নান করবে না? তুমি তো করছো, ওই যে দাদা ভাইকে বলতেছি না, তুমি করবে না, ভাত দিব আসো। তো চলুন ছেলেটা স্নান করলে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো। খেতে অল্প শুভ মানে এক জায়গায় যাবার আছে। তো
তারপর শুয়ে উঠে উঠে তারপরে যাব। চলুন খেতে। বাসন ধুয়ে এখানটায় রেখেছি, তো অন্ধকার মানে লাইট সুইচ দিনে জানলা টানলা সব বন্ধ। তো বাসনগুলো সব ধুয়ে এখানে উপর করে রেখেছি, পরে গুছিয়ে নেব। আর ভাতগুলো গ্যাসের উপরেই গোছ করে ঢেকে রেখেছি। আর এখানে দুধ দিয়ে গেছিলো, দুধটাকে গরম করে রেখেছি। তো চলুন পরে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, মানে সন্ধ্যা বাতি টাতি দিয়ে তারপরে এলাম। তো আমার এখানে ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে। তখন বোতলগুলো ভরে আনবো, একটু মানে লেত্রা হয়েছে, পরিষ্কার করে, মানে অনেকদিন জল ঠল ভরা ছিল না ওই জন্য। আর দেখুন এই কাপড় চোপড়গুলো ভিজা, তাই ফ্যানের নিচে উপরে এরকম করে মেলে দিলাম। তো চলুন বোতলগুলো সাপ দিয়ে ধুয়ে ভরে আনি, মানে রাত্রেবেলা কারেন্ট থাকে না ওই জন্য। কারেন্ট না থাকলে ঠান্ডা জলও খেতে পারি না। তো এখন বোধহয় কারেন্ট আছে না, না আছে। তো অনেক দিন থেকেই বোতলে জল খাওয়া হয় না, মানে কলের জল, মোটরের জলেই খাই। তো বালতির ভিতরে নিয়ে যাই, মগ দিয়ে গ্লাসের ভিতরে খাই, কিন্তু বোতল দিয়ে খাওয়া হয় না। অনেকদিন থেকে বোতলগুলো ঘরে পড়ে আছে। তো সার্ফ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো ফ্রিজে লোকে বলে ফ্রিজে জল থাকলে খাবে, মানে যখন গরম লাগে দোকানে কাস্টমারগুলো এসে ফ্রিজের জলও খেতে চায়। তো 2-3টা ফ্রিজে রেখে দেব, আর আমরা নর্মাল জলটাই খাবো। কারণ ফ্রিজের জল এমনি সবারই কয়দিন আগে শরীরটা খুব খারাপ গিয়েছে। তো এখন ফ্রিজের জল কাউকে খেতে দিই না। তো আমি সবগুলোই বোতল মেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে জল ভরে নিচ্ছে। তো 4-5টা বোতল দোকানে আরও কয়েকটা আছে, ধুয়ে ফ্রিজের ভিতরে রেখে দিতে লাগবে। মানে এগুলো বোতল যেন কেমন, মানে বেশি টাইম জল থাকলে কেমন যেন গন্ধ হয়ে যায়, ওই জন্য। তো নর্মাল যে জলগুলো কিনে পাওয়া যায় ওগুলো বোতল গন্ধ হয় না, মানে 1 সপ্তাহ জল থাকলেও গন্ধ হয় না। কিন্তু এগুলো বোতল বেশি গরম হলে একবেলা থাকলেই গন্ধ হয়ে যায়, জলগুলো খাওয়া যায় না। তো ওই জন্য বোতলের জল খাই না, কাউকে খেতেও দিই না। আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের জন্য, আর ছেলে আর মেয়ের জন্য দুধ দিয়েছি, বাটির ভিতরে দুধ রেখেছি। তো ওদেরকে এখন মানে চাটা দিই না। কয়দিন আগে মেয়েটার খুব চার নেশা হয়ে গেছিলো, সন্ধ্যা হলে মানে কান্না করছে চার জন্য। তো এখানে আমরা 2জন খাবো চা, আর ওদেরকে দুধ দিব। হাজব্যান্ডের তো দিয়েছি দোকানে। তো এখানে মেয়ে আর আমি বসেছি। তো মেয়ে বলছে অল্প আমাকে দুধের ভিতরে চা দাও, তো দিয়ে দিলাম। আর ছেলে বই নিয়ে বসেছে, ছেলেকেও ডাকছি আসার জন্য। তো আমার চাই হোক বা ভাতই হোক, মানে রান্না করে তারপরে ডাকাডাকি করতে আমার ভীষণ রাগ ওঠে। তো এখানে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি, আর দেখুন কেমন করে ভিডিও অন করলে মানে ওদের যেন জ্বালা হয়ে যায়। তো মেয়ে বলছে বোতলটা দাও, তো মেয়ের বোতলটা অল্প নিয়ে জল খেয়েছে, আর বলছে তোমার বোতল থেকেও খাবো। তো 3জনা একসাথে মানে খেতে খেতে গল্প করছি আর খাচ্ছি। তো বন্ধুরা এইমাত্র চাটা খেলাম, তো দেখতে পেলেন। তো এখন মেয়ে গল্প পড়াবো, কালকে আরও মানে পরীক্ষা আছে। তো আজকে একটা গেল, তো কালকে পরীক্ষা আছে আরও 3-4টা পরীক্ষা। মেয়ের হলো 4টা সাবজেক্ট,
তো একটা পরীক্ষা গেল আজকে, আর কালকে পরীক্ষা আছে, মানে রেগুলারই আছে। তো আমি এই গল্প পড়াচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটুকুই আমার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা